রাত পোহালেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর আগে হলুদ লাল শাড়ির মেলা শিলিগুড়ি বিধান মার্কেটে। এক কথায় বলতে গেলে কঞ্চি কাঁচাদের শাড়িতে সেজেছে বিধান মার্কেট। জানা যায় প্রত্যেক বছরই সরস্বতী পুজোর আগে শিলিগুড়ি বিধান মার্কেট ছেয়ে যায় কঞ্চি কাঁচাদের এই লাল হলুদ শাড়িতে। ঠিক তার ব্যতিক্রম হলো না এবছরও। শনিবার সকাল থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে দেখা মিলল বাচ্চাদের এইসব শাড়ির। সরস্বতী পুজোয় বড়দের পাশাপাশি কচিকাঁচাদের মধ্যেও শাড়ি পরার ঝোঁক। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা। ক্যামেরায় শ্রিয়া সরকারের সঙ্গে আমি ঋত্বিক ভট্টাচার্য। এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ির বিধান মার্কেটে, যেখানে সরস্বতী পুজোকে সামনে রেখে বাচ্চাদের জন্য রয়েছে নানান ধরনের রং বেরঙের শাড়ি, যার মধ্যে লাল পায়ের সাদা শাড়ি সব থেকে উল্লেখযোগ্য। একটা সময় দেখা যেত বড়দের কিন্তু সরস্বতী পুজোয় শাড়ি পরার ঝোঁক দেখা মিলত, তবে দিনের সাথে তাল মিলিয়ে এবং যুগের সাথে তাল মিলিয়ে এখন কিন্তু বাচ্চাদের অর্থাৎ কচি কাচাদের মধ্যেও কিন্তু শাড়ি পরার ঝোঁক দেখা মিলছে। সরস্বতী পুজোর দিন রং বেরঙের শাড়ি পরে নিজেদের পাড়ায় কিন্তু ঠাকুর দেখতে বা ঠাকুরের সরস্বতী পুজো দিতে, অঞ্জলি দিতে কিন্তু বাচ্চারা এই যে শাড়ি, আমার ঠিক পাশে যে শাড়িগুলো রয়েছে সেই সমস্ত শাড়ি পরে কিন্তু মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দিতে দেখা মিলছে কচি কাচাদের। আমরা রয়েছি একটি দোকানে এবং সেই দোকানে আমরা অনেক রকমের এই সরস্বতী পুজোর যে ভ্যারাইটির শাড়ি রয়েছে, কোথা থেকে এই দোকান আসছে বা দিন প্রতিদিন কেমন চাহিদা রয়েছে এই শাড়িগুলি, সবটাই কিন্তু তুলে ধরবো এই বিশেষ প্রতিবেদনের মধ্য দিয়ে। সরস্বতী পুজোয় বড়দের পাশাপাশি কচিকাচাদের মধ্যেও দেখা যাচ্ছে শাড়ি পরার ঝোঁক। আমরা কিন্তু যেমনটা জানালাম এবং কিছু শাড়ির দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, যা কচিকাচাদের মধ্যে কিন্তু ব্যাপক সাড়া ফেলছে। এবং আমরা পেয়ে গিয়েছি দোকানদার অর্থাৎ বিক্রেতাদের সঙ্গে, এবং তাদের সাথে কিন্তু আমরা কথা বলে নেব কি কি রয়েছে সরস্বতী পুজোর উপলক্ষে বাচ্চাদের জন্য শাড়ি, সেই বিষয়ে কিন্তু আমরা জেনে নেব। আপনাকে অনেক অনেক স্বাগত ডিজিটাল বাংলার পর্দায়। সরস্বতী পুজো উপলক্ষে কি রয়েছে বিশেষ বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য প্রচুর ভ্যারাইটি, মানে বড়দের যা পুজোতে যে কালেকশনগুলো হয় সেই কালেকশনগুলো আমরা নিজস্ব তৈরি করে নিয়েছি। সেই কালেকশনগুলো আমাদের কাছে পাবেন। বাচ্চাদেরও তৈরি করা হচ্ছে বড়দের শাড়ির ডিজাইনগুলো কপি করে। হ্যাঁ, দেখেন সেটা তো বলা ঠিক হবে না, রাখে প্রত্যেকে, কিন্তু আমাদের মতো মনে হয় না কালেকশন কেউ রাখে, কারণ এগুলো আমরা নিজেরা প্রোডাকশন করাই। দাম মোটামুটি দেখেন রেঞ্জ হচ্ছে 150 থেকে 600-র মধ্যে। ভ্যারাইটিটা হচ্ছে 80%, তার উপরেও ভ্যারাইটি আছে, সেটা কম। হ্যাঁ, বিভিন্ন ধরনের, বিভিন্ন কালার বলতে ধরুন হলুদ আর সাদাই সব থেকে বেশি বিক্রি হয় 90%, আর অল্প কিছু রাখতে লাগে, যার জন্য এই হলুদ আর সাদাটাই মেন সরস্বতী পূজা উপলক্ষে। হ্যাঁ, ওরা তো একদম প্রচন্ড খুশি হয়। যেটা দেখে সেটাই হাতে করে নিয়ে কেউ বগলে ঢুকাই দিল, এটাই নিব, আর দেখাতে কি নাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছেই পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর, আজকে থেকে না, আমাদের এটা অনেক পুরানো প্রতিষ্ঠান। আমরা মোটামুটি এখানে 35-40 বছর ধরে এই বাচ্চার শাড়ি বিক্রি করি। দিন দিন বাড়ছে। এবং 12 মাস আমরা এটাকে রাখি এখন। এই সরস্বতী পূজার কালেকশনটা বেশি থাকে, তাছাড়া 12 মাস এত স্কুল কলেজে সব যে প্রোগ্রামগুলো হয়, কলেজে বা প্রাইমারিতে বা অনেক ক্লাবে, সব প্রোগ্রামে যে শাড়িগুলো লাগে মোটামুটি আমরাই দিই। আপনাদের কোনো অনুষ্ঠান রয়েছে যে কারণে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, অ্যানুয়াল প্রোগ্রামে যাচ্ছি। অনেক ছোট ছোট শাড়ি, বাচ্চাদের শাড়ি এখানে রয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে দেখতে, নতুন কালেকশন এসেছে, আগেও নিয়েছি এর আগে, খুব ভালো। সামনেই তো সরস্বতী। হ্যাঁ, অনেকে নেবে, অনেকে পাঠাবো বাচ্চাদের। আপনাদেরও কি নেওয়ার পরিকল্পনা রয়েছে, যেহেতু আপনাদেরও অ্যানুয়াল যত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর মার্কেটিং করতে হচ্ছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দেব। আপনাদের এটা কিন্তু সরস্বতী।